মানিকতলা ভোটের আগে তৃণমূলে বিড়ম্বনা, কুমোরপাড়ায় ঠাকুর পিছু টাকা নেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের দলেও পৌঁছেছে এবং তা নিয়ে দল পদক্ষেপও করছে। কাউন্সিলরকে গিয়ে এই যে সমস্যা, এই সমস্যার মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ এলে মানুষ বিরক্ত হবে। কর্মী সভায় সতর্ক করলেন কুণাল ঘোষ। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ঠাকুর পিছু টাকা তোলা হচ্ছে এমনটাই অভিযোগে তৃণমূলের অন্দরেই অস্বস্তি। কাউন্সিলরকে গিয়ে এই সমস্যা মেটানোর নির্দেশ। অভিযোগ এলে মানুষ বিরক্ত হয়ে অন্যকে ভোট দেবেন। কর্মী সভায় সতর্ক করলেন কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। সেখানে যেখানে ঠাকুর পড়া হয় সেখান থেকে একটা অভিযোগ এসছে। আমাদের সঙ্গে থাকা দু একজন তাদের কাছে কোনো অন্যায় আবদার করছে। কোনো অবস্থায় দরকার হলে তুমি গিয়ে তাদের সঙ্গে ভোলাটা কথা বলে নাও। কারুর মনে যেন এতটুকু ক্ষোভ না থাকে যেটা এসে এই বাই ইলেকশনে আমি রাগের চোটে ভোট দিতে গেলাম না বা আমি অন্য কোনো জায়গায় রাগ দেখিয়ে ফেললাম, সেটা করা যাবে না। কোনো অবস্থায় সেটা করা যাবে না। যারা আমি বুঝতে পারছি তাদের কাছে খবর চলে যাবে, নয় সিটে হয়ে যাবে, আর নইলে কিন্তু আইনের ব্যবস্থার মধ্যে পড়বে। সোজা কথা বলে রেখে দিল। প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। প্রবীর, ঠাকুর নিয়েও তোলাবাজির অভিযোগ তার মানে তো? দেখো, মানিকতলার উপনির্বাচন ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ওয়ার্ডে কর্মী সভা হচ্ছে। গতকাল 14 নম্বর ওয়ার্ডে কর্মী সভাতে অন্য কেউ না, তৃণমূল কংগ্রেসের দলের নেতাই, তৃণমূল কংগ্রেস কর্মীরা টাকা তুলছে। 14 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া যে ঠাকুর বানায় সেখানে ঠাকুর প্রতি তারা টাকা নিচ্ছে, টাকা দাবি করছে বলে অভিযোগ করেছেন। বিরোধী দলের কেউ না, তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন কর্মী সভায়। স্বাভাবিকভাবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে উপস্থিত 14 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর অমল চক্রবর্তী, তিনিও সেখানে ছিলেন। কুণাল ঘোষ তাকে বলেছেন যে তিনি যেন যারা এই কাজ করছেন তাদেরকে সতর্ক করে দেন, তারপরে যদি সতর্ক না হন তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা যে নেওয়া হবে সে কথাও বা সেই হুঁশিয়ারি কিন্তু কুণাল ঘোষ দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মানিকতলা উপনির্বাচনকে ঘিরে যে নির্বাচন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আশঙ্কা যে কর্মীদের এই ধরনের অভিযোগ, কয়েকজন কর্মী এই ধরনের অভিযোগের দ্বারা নির্বাচনে প্রভাব পড়তে পারে, মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই যে কলকাতার যে দুটো আসনে নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখা গেছে বেশ কয়েকটি আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। তৃণমূলের যে বিষয়টি অত্যন্ত ক্ষুব্ধ বলা যায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আমি এই জায়গা থেকে প্রবীর তোমার কাছে আসছি একটু। মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন এই নিয়ে, সেই বক্তব্য শোনাবো। তোলাবাজি হচ্ছে আমি জানি না। আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তোলাবাজির বিরুদ্ধে শক্ত হাতে আটকায়। বিশেষ করে কলকাতায় যদি কোথাও হয়ে থাকে, নিশ্চিতভাবে we are capable of handling that very toughly. তোলাবাজি কাউন্সিলরের দেখার কথা না, প্রশাসনের দেখার কথা এবং সেই প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দেখছে। প্রবীর, ফিরহাদ হাকিমের বক্তব্য শোনালাম। কাউন্সিলরকে বলছেন কুণাল ঘোষ বিষয়টা দেখানোর জন্য এরকম তোলাবাজির অভিযোগ উঠছে। মেয়র ফিরহাদ হাকিম বলছেন তিনি জানেন না, বিষয়টা কাউন্সিলর দেখার কথা নয়। একদমই দেখো, যে একদিকে হচ্ছে দলের কর্মীদের বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ বা টাকা নেওয়ার অভিযোগ করছেন কুণাল ঘোষ। কাউন্সিলরকে তিনি প্রকাশ্যে বলছেন একজন তিনি ব্যবস্থা নেন বা পুরো বিষয়গুলো সতর্ক করেন। অন্যদিকে মেয়র, কলকাতায় মেয়র তৃণমূল কংগ্রেস অন্যতম নেতা ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে রাজ্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, এই ধরনের অভিযোগ থাকলে ব্যবস্থা নেবে এবং এইগুলোকে কন্ট্রোল করার জন্য তারা ক্যাপেবল। এবং পাশাপাশি দাঁড়িয়ে কুণাল ঘোষের এই যে কাউন্সিলরকে দেখার যে দায়িত্ব দেওয়া, সেক্ষেত্রে দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের মন্তব্য যে এটা কাউন্সিলরের কাজ নয়, এটা প্রশাসনের দেখার কাজ। সুতরাং একদিকে তোলাবাজির অভিযোগ উঠছে দলের মধ্যে থেকেই, অন্যদিকে একদম প্রথম সারি দুই নেতার মধ্যে এই মতভেদ যে কারা দেখবে, তাহলে সেই মতভেদে কিন্তু সামনে চলে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ প্রবীর। মতভেদ সামনে চলে আসছে, তোলাবাজির অভিযোগ সামনে চলে আসছে, সেই অভিযোগ সামাল দেওয়ার পদক্ষেপের বিষয়ে সামনে আসছে, যদিও তার ভিন্ন মত সামনে আসছে। ফলে মানিকতলা উপনির্বাচনের আগে এই ঘটনায়
দল নিঃসন্দেহে অস্বস্তিতে, তবে পদক্ষেপের কথা বলা হচ্ছে দলের তরফে। যদিও ফেরহাদ হাকিম তিনি অন্য কথা বলছেন, তিনি অবশ্য এটাও বলছেন যে তোলাবাজির এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে বরদাস্ত করা হবে না এবং প্রশাসন কড়া হাতে এই বিষয়ে পদক্ষেপ করবে। এবং যে কুমোরটুলিতে এরকম অভিযোগ উঠছে যে সেখানে কুমোরপাড়ায় ঠাকুর পিছু টাকা নেওয়ার অভিযোগ, সেখানে তোলাবাজির এক কথা অভিযোগ উঠছে, কে সেই বিষয়টা সামলাবেন তাই নিয়েও একটা দ্বিমত সামনে চোখে পড়ছে। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, যেখানে তৃণমূল কংগ্রেসের এই খবর এখনো পর্যন্ত সামনে আসছে। শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকবাবু রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, ঠাকুর পিছু তোলাবাজির অভিযোগ, কুণাল ঘোষ বলছেন বিষয়টা কাউন্সিলরকে গিয়ে দেখতে, এটা বরদাস্ত করা হবে না। মেয়র বলছেন এরকম কিছু জানা নেই, কাউন্সিলরের কাজ এটা নয়, যদি কিছু হয় প্রশাসন দেখবে, তোলাবাজি তৃণমূল বরদাস্ত করেন না। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আপনি যে প্রতিক্রিয়াটা এখন শোনালেন বা যে বিবৃতিটা শোনালেন, একটু ভালো করে লক্ষ্য করুন। আপনার যে পিসিআর বোর্ড, ওটা নড়ে উঠেছে। যে তৃণমূল করে না এই শব্দ শুনে ওখানে নিশ্চয়ই কোনো ট্রিমোর হয়েছে। আর প্রয়োজনে তৃণমূল ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার পরে ঠাকুরের থেকেই টাকা আদায় করে নেবে, এটা এখন সেই পর্যায়ে চলে গেছে। ঠাকুর প্রতি টাকা আদায় নিঃসন্দেহে একটা অভিনব ঘটনা। এটা সংবাদ মাধ্যমের জন্য এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য নিঃসন্দেহ মানে এর মধ্যে যেরকম রসবোধও আছে, ঠিক সে তার সঙ্গে দুর্নীতিও আছে। সমস্ত মিলেমিশে একটা অদ্ভুত পশ্চিমবঙ্গের সাহিত্য সম্ভার তৈরি হচ্ছে। ভবিষ্যতে কোনো সাহিত্যিক, কোনো ঔপন্যাসিক এই সময়টাকে, এই অসুস্থ কালখণ্ডটাকে ধরে রাখবার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ শ্রমিকবাবু। শ্রমিক ভট্টাচার্য অবশ্য খোঁচা দিলেন তৃণমূল কংগ্রেসকে, একটা অসুস্থ সংস্কৃতি চলছে এবং ঠাকুর পিছু তোলাবাজি অভিনব বিষয়ে তিনিও মন্তব্য করলেন। যদিও তৃণমূল কংগ্রেসের অন্তরে নিয়ে দ্বিমত রয়েছে এবং কুণাল ঘোষ যেমন গোটা বিষয়টার উল্লেখ করে মানিকতলা উপনির্বাচনের আগে যাতে কোনো খারাপ প্রভাব না পড়ে, ভোটারদের মনে প্রভাব না করে পরে, সেই জন্য পদক্ষেপের কথা বলছেন। কারণ আমরা জানি শহরের ভোট নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিত। বেশ কিছু ওয়ার্ডে, কলকাতা পুরসভা সহ বিভিন্ন শহরাঞ্চলে বেশ কিছু জায়গায় ভোট কমে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি রয়েছে, দুশ্চিন্তা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কড়া পদক্ষেপ করতে চাইছে। উপনির্বাচনের আগে এই ঘটনায় দৃশ্যত তৃণমূল অস্বস্তিতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।